রাতে অফিস থেকে বাসায় ফেরার পর দরজা খুলতেই ছোট্ট মেয়েটা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাবা আই লাভ ইউ, এখন আমার গিফট দাও। আমি অফিস শেষ করে বাসায় ফেরার সময় প্রতিদিনই মেয়ের জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসি। আমার মেয়ের বয়স 5 বছর পেরিয়ে 6 বছরে পড়েছে। সারাদিন পর যখন বাসায় ফিরি তখন আমার প্রথম কাজ হলো দরজা খুলে আগে আমার মেয়েকে কোলে নিয়ে কপালে গালে চুমু খেয়ে তার জন্য যেটা এনেছি সেটা তার হাতে দিয়ে দেওয়া। অবশ্য মেয়ে হওয়ার আগে এই কাজটা আমার স্ত্রীর সাথে করতাম, এখন সেটা মেয়ের অধিকার হয়ে গিয়েছে। মেয়েটা তার প্রাপ্য জিনিসটা বুঝে পেয়ে খুশি মনে কোল থেকে নেমে দৌড় দিয়ে ভিতরে চলে গেল। দরজা লাগিয়ে ভিতরে প্রবেশ করলাম। আমার স্ত্রী আমাকে ফ্রেশ হতে বলে খাবার গরম করার জন্য রান্নাঘরে চলে গেল। ফ্রেশ হয়ে ঘরে ঢুকতেই আবার আমার মেয়ের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, বাবা আই লাভ ইউ। আমার মেয়ে এর আগে কোনোদিনও আমাকে এই কথাটা বলেনি, তবে আজকে হঠাৎ করে পরপর 2বার বলল। দেখি মৃদু হেসে মেয়েকে কাছে নিয়ে বললাম, লাভ ইউ মা আম্মাজান। তো আজকে আমার আম্মাজানের কি হয়েছে জানতে পারি? কই কি হবে, এই যে একটু পর পর আই লাভ ইউ বাবা বলছো যে। ও মা, কেন তুমি জানো না? আজকে তো বাবা দিবস। আজকের দিনে সবাই তাদের বাবাকে শুভেচ্ছা জানায়। মা বলেছে আজকের দিনটা সমস্ত বাবাদের জন্য স্পেশাল একটা দিন। ও তাই? আমি তো ভুলেই গিয়েছি আম্মু। তুমি তো কিছুই মনে রাখতে পারো না। আমাদের বাবা মেয়ের কথার মাঝে বউ খাবার খাওয়ার জন্য হাঁক ডাক দিতেই বাবা মেয়ে মিলে খাবার টেবিলে চলে গেলাম। তারপর সবাই মিলে নানান কথাবার্তায় খাবার খাওয়া শেষ করে রাতে ঘুমানোর সময় মেয়েটা আবদার করলো, আজও সে আমার বুকের উপর শুয়ে ঘুমাবে। এটা তার রোজকার আবদার। আমি মৃদু হেসে মেয়েটাকে বুকের উপর নিয়ে শুয়ে পড়লাম। মেয়েকে ঘুম পাড়ানোর জন্য পিঠ চাপড়ে দিচ্ছি। হঠাৎ মেয়ে বলে উঠল, বাবা ও বাবা, তুমি কখনো তোমার বাবাকে আই লাভ ইউ বলনি? তোমার বাবা কোথায়? মেয়ের কথা শুনে পিঠ চাপড়ানো থেমে গেল আমার। মেয়েকে ঠিক কী উত্তর দিব বুঝে উঠতে পারছিলাম না। পাশ থেকে আমার স্ত্রী কড়া স্বরে মেয়েকে বলল, আয়াত, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের ধমক খেয়ে মেয়ে চুপ হয়ে গেল। আমি স্ত্রীর দিকে তাকাতে এসে আমার দিকে এগিয়ে এসে নিচু কণ্ঠে বলল, ও ছোট মানুষ, ও কি আর অত শত বোঝে নাকি? মন খারাপ করো না ওর কথায়। স্ত্রীর কথায় কোনো উত্তর না দিয়ে সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ততক্ষণে মেয়েটা আমার বুকের ওপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। ওর ছোট্ট ছোট্ট নিঃশ্বাসগুলো যেন আমার বুকের ভিতর জমে থাকা দীর্ঘশ্বাসের সঙ্গে মিশে যাচ্ছে। আমি আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে লাগলাম, মানুষ কতটা ভাগ্যবান হলে বাবার হাতের স্পর্শ পায়, আর কতটা অভাগা হলে সারা জীবন শুধু বাবার গল্প শুনেই বড় হতে হয়। আমি সেই অভাগাদের দলের। জন্মের পর থেকে বাবাকে দেখার বা স্পর্শ করার সৌভাগ্য আমার হয়নি। শুধু মায়ের মুখে গল্পই শুনে গিয়েছি। আজকের এই দিনটা আমার জন্য নয়, কারণ আমার জন্মের আগেই আমি আমার বাবাকে হারিয়েছি। আমি পৃথিবীতে আসার আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। তাই আমার কাছে বাবা শব্দটা কোনো মানুষ নয়, একটা শূন্যতা, অপূর্ণতা। ছোটবেলায় যখন বন্ধুদের বাবারা তাদের স্কুলে নিয়ে যেতেন, ঈদের সময় জামা কিনে দিতেন, কাঁধে তুলে মেলায় ঘোরাতেন, তখন দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখতাম। মনে মনে ভাবতাম, একবার যদি কেউ আমাকে ডেকে বলতো, বাবা এদিকে আয়। কিন্তু সেই সৌভাগ্য আমার কোনো দিনও হয়নি, সেই ডাক কখনো শোনা হয়নি। মাই ছিল আমার পুরো পৃথিবী। নিজের কষ্টগুলো আড়াল করে আমাকে মানুষ করেছে। বাবার কথা জিজ্ঞেস করলে শুধু বলতো, তোর বাবা খুব ভালো মানুষ ছিল, আর সেই জন্যই উপরওয়ালা তোর বাবাকে তাড়াতাড়ি তার কাছে টেনে নিয়েছেন। তোর বাবা তোকেও খুব ভালোবাসতো। তুই যখন পেটে ছিলিস তখন রোজ রাতে তোকে নিয়ে কত শত স্বপ্ন দেখতো, কত গল্প শোনাতো। কিন্তু আফসোস, মানুষটা একবারের জন্য তোকে কোলে নিতে পারেনি। এটাও বোধহয় তার সবচেয়ে বড় কষ্ট। ছোটবেলায় মায়ের এই কথাগুলো পুরোপুরি বুঝতাম না, কিন্তু বাবা হওয়ার পর বুঝেছি, একটা সন্তানের মুখ না দেখেই পৃথিবী ছেড়ে চলে যাওয়া একজন বাবাকে বুকের ভেতর কতটা অপূর্ণতা নিয়ে যেতে হয়। সেই কারণে প্রতিদিন অফিস থেকে ফেরার সময় মেয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসি। ওকে একটু বেশি সময় কোলে রাখি, বেশি বেশি আদর করি। ও ঘুমিয়ে পড়লেও বুকের ওপর থেকে নামাতে ইচ্ছে করে না। সব সময় মনে হয় আমার মেয়েটার যেন কোনোদিনও বাবাকে নিয়ে কোনো অপূর্ণতা না থাকে।